সৃষ্টিকর্তা তিনি সপ্তম আকাশে নূরের সিংহাসনে থাকেন। আবার তিনি মাঝে মাঝে পাহাড়ে, পর্বতে, গুহায়, নদীর ধারে উনি নেমে আসেন আর কি। আবার আমাদের ইসলাম ধর্মের বিধান অনুযায়ী মাঝে মাঝে সৃষ্টিকর্তা প্রথম আসমানে, কখনো দ্বিতীয় আসমানে, কখনো তৃতীয় আসমানে, কখনো বা চতুর্থ আসমানে নেমে আসেন এবং তিনি নেমে এসে বলেন যে আসলে কি কেউ অভাবমুক্ত, আমার কাছে চাও আমি তাকে দেব। কেউ আসো রোগ আক্রান্ত, আমার কাছে চাও আমি তাকে মুক্ত করে দেব, সুস্থ করে দেব। কেউ আসো জ্ঞান চাও, আমি তাকে জ্ঞান দেবো। এরকমটি আর কি, তিনি দিয়ে খুশি হন আর কি। কথাটা বললাম যে আসলেই তাই, তিনি দিয়েই খুশি হন। দেখেন এটা কিন্তু আমার পছন্দের লেবু গাছ। মাশাল্লাহ, আমার কাছে এত ভালো লাগতেছে আমি বুঝে বলতে পারবো না, কারণ আমি অনেক কষ্ট করে 4টে লেবু গাছে লেবু ধরাইছি আর কি। হ্যাঁ, আমি এটা খাবো এমন আশা আমি করি না, তারপরে আমি লেবু খাই। তো এই লেবুগুলো মূলত আমার দেখলে পরে প্রাণটা জুড়ে যায়, শীতল হয়ে যায়। 4টে গাছে প্রায় 500-র মতো লেবু আছে, বা তারও বেশি হতে পারে, 600 লেবু হতে পারে এরকমটি। এই লেবুগুলো কিন্তু আপনার যখন ফুল আসছিল তখন কিন্তু এক প্রকার সাদা মোজাইক পোকায় নষ্ট হতে বসছিল। আমি 10 দিন পর পর দিতাম আপনার ওই স্প্রে দিতাম। এই যে দেখেন, এই যে সেই স্প্রে, আরও বোতল আছে, এই যে এখানে আমি ওষুধ দিছিলাম, এখনও আছে। তো আমি যদি ওষুধ না দিলে কিন্তু এত লেবু থাকতো না। তারপর অনেক ঝরে গেছে, আমি যথেষ্ট পরিমাণে যত্ন করতে পারি নাই। এই দেখেন, একটার সাথে আরেকটা লেগে আছে, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে লেগে আছে লেবু, দেখতে পাচ্ছেন তাই না? যে এটার সাথে এটা, আবার এটার সাথে এটা এভাবে লেগে আছে। এখানেও তাই, দেখেন এখানে তো আসলে প্রচণ্ড বাতাস, নইলে আরও বেশি লেবু থাকতো। এই যে মানে আসলে বুঝতে পারবো না, আমার মনের অনুভূতি ভালো লাগে আর কি, ভালো লাগে। তো আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে যদি কেউ আমার দিকে 1 পা অগ্রসর হয় তাহলে আমি তার দিকে 2 পা অগ্রসর হই, ঠিক আছে? আসলে তারকে চাওয়ার মতো চাইলে কিন্তু পাওয়া যায়। আচ্ছা, এবার আসেন, এবছর যে যথেষ্ট লেবু আসছে, কিন্তু গত বছর আমার নির্বুদ্ধিতার কারণে লেবু খুব একটা ধরে নাই। কারণ কি জানেন, ওই যে সাদা সাদা যে মোজাইক পোকাগুলো আছে, ওইগুলো যে এই লেবুর ক্ষতি করে, এটা আমি বুঝতাম না। ফলে অনেক লেবু নষ্ট হয়ে ঝরে গেছে। শুধু লেবু না, অন্যান্য যে সমস্ত গাছ আমি লাগাইছিলাম সব গাছই ঝরে গেছে। তারপরে সবেদা, দেখেন এখানে সবেদা আছে প্রায় 20টের মতো, 20-22টের মতো সবেদা আছে। হ্যাঁ, যথেষ্ট সবেদা আছে। 1টা, 2টা, 3টা, 4টা, উপরে দেখা যাচ্ছে 5টা, ওই যে একটা 6টা, 7টা, তারপরে আছে একটা 8টা, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এখানে অনেকগুলো একসাথে আছে। 24 আছে, 28, 29, 29, একটা 30টার মতো আমি পাইলাম আর কি। এ আর কি। তো প্রথম আরও হয়তো থাকতে পারে, আরও দেখা যাচ্ছে 32-34, যাক যথেষ্ট পরিমাণ আছে। আগামীতে হয়তো আশা করা যায় আরও থাকবে। হ্যাঁ, আমি এটার যত্ন নিছিলাম না, কারণ জানেন এটা আমি এর আগে যত্ন করছিলাম, কিন্তু ওই চড়ুই পাখিতে সব খেয়ে ফেলাইছে, নষ্ট করছে, ঝরে গেছে। এই জন্য মনের দুঃখে যথেষ্ট যত্ন নেই। তারপরে মাঝে মাঝে আবার যত্ন নিছিও, কম পরিমাণে নেওয়া হয়েছে। আরও যদি যত্ন নিতাম তাহলে বোধহয় আরও ফল থাকতো। এই হলো অবস্থা। আমার মনে হয় যে যত্ন করলে হয়। আর এই গাছের লেবুগুলো কিছু খাওয়া হয়েছে। আর এই দেখেন, এই যে আনন্দটাই মূর্খ, ভালো লাগে আর কি। এই যে ছোটো ছোটো লেবু যে আপনার আসতেছে, এটা হলো ছোটো, তারপরে এটা হলো বড়। তারপরে এখানে মরিচ গাছ হয়েছিল, আমরা রমজান মাসে ইফতারি করছি মরিচ দিয়ে। তারপরে এই যে মাত্র পুঁই শাক আছে, তো মাত্র আধা ঘন্টা আগে পুঁই শাক কাটা হয়েছে, পুঁই। তারপরে 3 প্রকারের আলু আছে এখানে, এটা আছে আপনার মিষ্টি আলু, এটা আছে আপনার গাছ আলু, এটা আছে কুসুম আলু। এখানে হরেক রকমের আলু আছে। এই যে আলু গাছ, এর ভিতরে আলু আছে, অনেক আলু খাইছি আমরা। এই যে আলু,
এখানে পুঁই শাক এই যে কাটা হয়েছে, মাত্র কাটা হয়েছে। এই যে আরও পুঁই শাক লাগানো হয়েছে। হ্যাঁ, এখানেও লেবু যথেষ্ট ছিল, আমরা খেয়ে ফেলছি। সুন্দর সুন্দর পেকে লাল হয়ে যাচ্ছে, এই জন্য আর রাখলে তো নষ্ট হয়ে যাবে। এই যে বড় বড় লেবু, আর ভিতরে যথেষ্ট পরিমাণে আছে। এখানেও আছে। এটা আর কি, এটা আমার যত্নের, ভালো লাগে, এই ভালো লাগাই আমার মূর্খ আর কি। এই হলো বিষয়। আমাদের এখানে প্রায় 24 থেকে 30টা লেবু ওই ধরছিল আপনার, ওই পেয়ারা ধরছিল। আবার এই সাইডে পেয়ারা ধরতেছে। আমার মনে হয় যে সৃষ্টিকর্তা অনেক বড় কৃষক, কারণ তিনি এই গোটা পৃথিবী সৃষ্টি করছেন এবং এখানে হরেক রকমের ফুলের বাগান চাষ করছেন আর কি। মানুষ এক ধরনের ফুল, আমি সব মানুষকে বলছি, পৃথিবীতে যত মানুষ আমরা আছি এই সমস্ত মানুষ এক প্রকার ফুলের মতো। তারপরে গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া সবই ফুলের মতো। আবার এই মৌমাছি, প্রজাপতি, উল্লা, ডেল্লা, ফড়িং যা সৃষ্টি করছে এগুলো হয়তো ডাক্তারের ভূমিকা পালন করে, এগুলো পরাগায়নে সহায়তা করে। হ্যাঁ, তারাও কিন্তু অনাত্মক সৃষ্টি হয় নাই। এটার নিশ্চয়ই একটা ভালো উদ্দেশ্য আছে, হয়তো আমরা বুঝি না, আমরা জানি না। সৃষ্টিকর্তাই ভালো জানেন। তাই আসুন আমরা সৃষ্টিকে ভালোবাসি। সৃষ্টিকে ভালোবাসলে সৃষ্টিকর্তা খুশি হন, আর সৃষ্টিকর্তাকে ভালোবাসলেই স্রষ্টাকে পাওয়া যায়। একটা কথা আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয় ঈশ্বর। আরও অনেক কিছু ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাছটা না, এই যে গাছটা শুকাই গেছে আর কি, এটা আসলে টমেটো গাছ। এই টমেটোর বীজ আমি সংগ্রহ করে রাখছি, যথেষ্ট পরিমাণে বীজ সংগ্রহ করে রাখছি। এই গাছ, এই যে দেহটা না দেখেন, এই যে গাছ, এই যে গাছটা, এই গাছটা কিন্তু আর জীবনে কোনোদিন হবে না, বড় হবে না। কারণ এই গাছটা, এই যে দেখেন এগুলো, এই যে এগুলো কিন্তু মাটির সাথে মিশে যাবে, কিন্তু ওর যে বীজটা রয়ে গেল, ওই বীজ থেকে কিন্তু আবার একই গুণাবলীর একই বৈশিষ্ট্যের গাছ সৃষ্টি হবে। ঠিক আমাদের যে কর্মফল, আমাদের ঠিক কর্মফল অনুযায়ী আমরা আবার হয়তো পৃথিবীতে না হোক অন্য কোথাও, অন্য ক্ষণে বা অন্য কোনো গ্রহে কোথাও না কোথাও থাকবো, সে ব্যাপারে বিন্দুমাত্র সম্ভব নাই। কারণ কি, কোনো কিছু নাই, ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই, কোনো কিছুর ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই, আছে শুধু পরিবর্তন। ঠিক আছে, এজন্য ধর্ম আসলে কিছুই না, ধর্ম আসলেই কিছু না, কর্মটাই মূল জিনিস। হ্যাঁ, আজকে একটা দেখলাম যে এক লোক সুন্দর ডিজাইন করা টুপি মাথায়, তারপরে তার কাছে একটা মানবাধিকার কর্মীর আইডি কার্ড আছে। হ্যাঁ, কিন্তু তার বুকে বাঁধা আপনার ওই ইসের ইয়াবা আছে, ইয়াবা বিক্রি করে। খুব মারাত্মক আর কি। তো আসলে এই পোশাক কিছু না, আর পোশাকের কথাও কোরআনে কিন্তু নাই। কোরআনে দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবির কথা কিছু নাই। হ্যাঁ, আবার এই যেটা বললাম না, এই যে আপনার দেহের কথা বললাম, মানুষের যে গোর আজাব তাও বলে কিছু নাই। মানুষ যে কর্ম করে, আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি আত্মতৃপ্তি লাভ করবেন, এবং মুহূর্তের মধ্যে সাথে সাথে আপনি আত্মতৃপ্তি লাভ করা শুরু করবেন। হ্যাঁ, আর মন্দ কাজ করলে আপনার অন্তরটা হীনমন্যতা, ভীরুতা, কাপুরুষতা, দুর্বলতা, সংকোচ, জড়তা, অন্ধকারে ছেয়ে যাবে। হ্যাঁ, ভালো মন্দর ফল কিন্তু আমরা পৃথিবীতে পেয়ে যাই, কিন্তু এটা সবাই উপলব্ধি করতে পারে না। যারা মূর্খ তারা বুঝতে পারে না, আর যারা জ্ঞানী তারা বুঝতে পারে বলেই তারা সচেতন হয়ে যায়, এবং তাদের যে সন্তানদেরকে বলে যে বাবা কোনো সময় খারাপ পথে চলবা না, খারাপ ভাববো না, এরকম তো আর কি বিষয়। তো সৃষ্টিকর্তা বিধান রচনা করছেন, বিধান অনুযায়ী সব কিছু চলে, আর পৃথিবীর 800 কোটি মানুষ আমরা সবাই একই বিধানের আওতাভুক্ত। তাই আসুন আমরা ধর্মের ভেদাভেদ ভুলে যাই, সবাই আমরা ভাই হয়ে যাই, আমরা মানুষ হই, আমরা সৃষ্টির সেবা করি। সৃষ্টির সেবা করলে স্রষ্টা ভালোবাসেন, হ্যাঁ, তার কল্যাণ দান করেন। আমি এই লেবুগুলো খাওয়ার উদ্দেশ্যে কিন্তু করি নাই, দেখেন বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এর আগে যেগুলো সেগুলো তো বাতি হয়ে গেছে, এইটা একটু দেরিতে বড় হচ্ছে আর কি, ভালো লাগে। এই যেগুলো ফাঁকা আছে যথেষ্ট পরিমাণে মানে খাদ্য পাচ্ছে বলে দেখেন কি সুন্দর হয়েছে, এটা আর কি। মনে হচ্ছে যে তারা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, অনেকটা এরম মনে হয় আর কি। দেখেন এখানে আসলে বেশি তো একটা বোটায় ধরানো সম্ভব না, তারপর যথেষ্ট। আর এগুলো বড় হচ্ছে, আবার ফুলও আসতেছে।
হ্যাঁ, আর এখানে যা দেখছেন এগুলো কিন্তু সারা বিশ্ব জুড়ে এই সূর্য, সূর্য কই গেল আবার, এই যে সূর্য, সূর্য সূর্য যখন তাপ দেয়, সূর্য যখন তাপ দেয় তখন নট অনলি বাংলাদেশ অর ইন্ডিয়া অর পাকিস্তান বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে যত গাছ আছে এই গাছ এই সূর্যের তাপ থেকে খাদ্য উৎপাদন করে। হ্যাঁ, এই সূর্যের সাথে আপনার গাছের সম্পর্ক আছে, আর গাছ যে অক্সিজেন ছাড়ে সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করি। এই তারপরে এই ফুল ফল যেগুলো আমরা ব্যবহার করি, তারপরে সবজি খাই, বীজ দানা খাই, শস্য দানা খাই। হ্যাঁ, এটা মোটামুটি সব কিছু এই সূর্যের সাথে দিনের রাতের ঋতু পরিবর্তনের জোয়ার ভাটার সকাল সন্ধ্যার সব কিছু সম্পর্ক। তার মানে কি আপনাকে ভাবতে হলে বৃহৎ আকারে ভাবতে হবে। হ্যাঁ, আর যারা ক্ষুদ্র করে ভাবে তারা হীনমন্য, তারা সীমাবদ্ধ এবং তারা দুর্বল প্রকৃতির মানুষ। হ্যাঁ, আসুন আমরা ধর্মের ভেদাভেদ ভুলে যাই। আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। আমার এই চ্যানেলটার নাম হচ্ছে রিলিজিয়ন ওয়ার্ল্ড, অর্থাৎ ধর্মজগৎ। আপনারা আমার সাথে থাকবেন। হ্যাঁ, আর একটু গভীরভাবে চিন্তা করেন, কারণ চিন্তা ছাড়া তো আসলে সৃষ্টিকর্তা পাওয়া যাবে না। চিন্তার কথায় যখন আসলো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হীরা গুহায় বসে বসে ধ্যান করতেন, চিন্তা করতেন সৃষ্টি সম্পর্কে, সৃষ্টিকর্তা সম্পর্কে। তারপরে আস্তে আস্তে সৃষ্টিকর্তাকে পেয়েই গেলেন। তারপরে সনাতন ধর্মে আছে নারদ মুনি মন্দাকিনী নদীর তটে বসে বসে ধ্যান সাধনা করে সৃষ্টিকর্তাকে পেয়েই গেলেন। তারপরে রামের পিতা দশরথ, তিনি সৃষ্টিকর্তার কাছে আরাধনা করতে করতে, অর্থাৎ যজ্ঞ করতে করতে সৃষ্টিকর্তা পেয়েই গেলেন। হ্যাঁ, তারপরে কৈলাস পর্বতে শিব, তাই না, শিবকে পাওয়া যায় সেখানে আরাধনা করলে। তারপরে আজ থেকে ৬০০০ বছর আগে যে পার্সি ধর্ম, সেখানে পার্সি ধর্মের প্রতিষ্ঠাতা যিনি জরস্টার, তিনিও সেই নদীর মোহনায়, ত্রিমোহনায় ধ্যান সাধনা করতে করতে সৃষ্টিকর্তা পেয়েই গেলেন, তাই না। তো সৃষ্টিকর্তা না থাকলে তো এত লোকের কথা তো মিথ্যে হতে পারে না, তাই না। তো আপনি যদি সেই সৃষ্টিকর্তাকে সত্যিকার অর্থে আপনার মন থেকে সেইভাবে ভালোবাসেন, তাহলে বোধহয় সৃষ্টিকর্তা আপনার সাথে দেখা দিতেও পারে। এর বিষয় দেখেন, ভালো লাগে। আমার মনটা আন্দোলিত হয় আর কি, মানে আনন্দে ভরে যায় যে গত বছর সেবা করি নেই, যত্ন করি নেই, ফল পাই নাই। এবছর একটু সেবা করছি, ভালো ফল পাইছি। হয়তো আগামীতে যদি আমি বেঁচে থাকি তাহলে আরও বেশি বেশি আমি এই লেবুর যত্ন নেব, হয়তো আরও বেশি বেশি লেবু আমরা পাবো। এই দেখেন, অনেক বড়, অনেক বড় হয়েছে, এটা অনেক বড়, এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। সৃষ্টিকর্তার সম্পর্কে ভাবা দরকার নাই। সৃষ্টিকর্তা অসীম, আর আমরা মানুষ হলাম ক্ষুদ্র বা সসীম। তো সেই অসীমকে উপলব্ধি করা আসলে আমাদের পক্ষে কখনোই সম্ভব না। তবে তার সৃষ্টি সম্পর্কে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাতেই যথেষ্ট। আর সৃষ্টিকর্তা বলেন যে কোনো মানুষ যদি সৃষ্টির সম্পর্কে মাত্র কিছু সময় চিন্তা করে, তাহলে ৭০ বছর ইবাদত সমান। সুবহানাল্লাহ, তাই না, অনেক বড় ব্যাপার আর কি। তো আসুন আমরা সৃষ্টিকে ভালোবাসি, আর সৃষ্টিকে ভালোবাসলেই স্রষ্টাকে ভালোবাসা হয়। ধন্যবাদ সবাইকে।